বেলালের দাম কত? নবী বলেন, আমি মেরাজে জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ পেয়েছি। আরো আস্তে করে বলেন, বেলাল আফ্রিকার জঙ্গলের কালো কালো মানুষ, কিন্তু আল্লাহর কাছে তো দামি হয়ে গেল। মক্কা বিজয়ের দিন আমার রাসূল আসছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে, সাহাবায়ে কেরামের জামাত। আজকে নবী ঈসা হাতে লাঠি নিয়ে কাবার মূর্তিগুলো ভাঙতেছেন। আলীকে বলে, আলী জমজমের পানি দিয়া কাবা ধুইয়া দাও। আজকে আমরা বিজয়ের খুশির নামাজ আদায় করব বা জামাত ওপেনে। যেই বাইতুল্লাহর সামনে নামাজ পড়তে দেয় না আমার কওমের লোকেরা, আজ স্বাধীন হয়েছে মক্কা। আজকে আমরা স্বাধীনতার জন্য খুশির দোয়া হবে, নামাজ হবে, আজান হবে ওপেন। আজকে আজানটাকে দিবেন, যে আজান দিবেন তিনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন। কে আজান দিবে আজ? রাসূলের পার্শ্বে আবু বকর, বামে ওমর, ওসমান, আলী সহ বড় বড় সাহাবায়ে কেরাম। কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আজান দিবে আপনার কলিজার টুকরা আবু বকর। বসে গেলেন, আর একজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মত আজকের বিজয়ের আজানটা দিয়া ধন্য হবেন হযরত ওমর। আর একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আজানটা ওসমান গনি দিবে। আর একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চাচাতো ভাই আলী আজকে বিজয়ের আজান দিবে। পরামর্শ শেষ, ফয়সালা আসবে কোথার থেকে? আরশে আজিম থেকে ফয়সালা আসবে। কে দিবে আজ আজান? তার কপাল খুলে যাবে। জিবরাইল আমিন হাজির। নবীর দিলের মধ্যে একটা তামান্না আছে, কে দিবে আজান? নবীর দিলের তামান্না কে জানেন? আল্লাহ জানেন। জিবরাইল আমিন এসে বলেন, আজ বিজয়ের আজান আবু বকর না, ওমর না, ওসমান, আলী না, আজকে রাসূলের তামান্না আমার আল্লাহ জানছেন আর বলছেন, আজকের বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলাল। আফ্রিকার বেলালের কণ্ঠে আজান হবে। বেলাল কই? কপাল খুলে গেছে রে বেলাল। আসমান থেকে ফয়সালা, নবীর দিলের তামান্না, আজান দাও। নবীজি বললেন, আইনা বেলাল, ও বেলাল, তুমি বাইতুল্লাহর উপরে উঠে আজান দাও। আমার মাওলা ভালোবাসতে চাইলে চেহারা দেখেন না, কথা ঠিক? এরে আল্লাহর বান্দারা, সব আলোচনার মূল কথা, ভালোবাসতে যদি চাও কলিজা দিয়া জীবন দিয়া ভালোবাসো আমার আল্লাহকে, আমার রাসূলকে। মুখে মুখে না, রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা নাও। বেশি বেশি নবীর উপরে দরুদের আমল পাঠাও, নবীর সুন্নতের আমল করো। তুমি পানিটা পান করো বা ডান হাতে ধরো, 3 শ্বাসে পানি পান করো, সুন্নত আদায় হবে, পানিও পান করা হবে। জুতা আমিও পরি, তুমিও পরো। ডান জুতায় ডান পা আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পা পরে ঢুকাও। কোথাও কদম দিলে ডান পা দিয়ে আগে দাও। হাঁটাও হবে, সুন্নতের আমলও হয়ে যাবে। খানা খাইতে বসছো, আমিও বসছি, তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই। বাম পা দিয়া ঢুকো, বিসমিল্লাহ বলে ঢুকো। ডান পা দিয়া বের হও, আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়ো। বাথরুমও হবে, সুন্নতের আমলও হয়ে যাবে। নবীর সুন্নত কঠিন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 বেলা রোজা বানাও, মা বাবার খেদমত করো, দোয়া নাও, শিক্ষকের থেকে দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও। ও আমার যুবকেরা, তওবা করো, রবিউল আউয়াল থেকে তওবা করে নাও। আর ভালোবাসার নামে গুনাহ করা যাবে না, আর কোনোদিন দাড়ি কাটা যাবে না, নবীর সুন্নতের বাইরে চলা যাবে না। মা বাবার দোয়া নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। 5 বেলার নামাজ আদায় করো, সুন্নতের উপরে মজবুত হয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলো। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি আজও তওবা করতে পারো, আল্লাহ দরজা খুলে দিবেন। তোমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, দাড়িওয়ালা নামাজি অভাব নাই। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? জীবনে তো মোবাইলে গুনাহ কম করো নাই, বেপরদার আড্ডায় কম দৌড়াও নাই, পার্কে পার্কে কম যাও নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা,
আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, হালাল ভাবে চলে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শ বানাবার চেষ্টা করে। এরে আম্মা যান, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না, নামাজ পড়েন, পর্দা করেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান। কোরআন পড়নেওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল খুলে যাবে। কোরআন পড়নেওয়ালা নামাজি আদর্শবান প্রফেসর বানাবেন, কপাল খুলে যাবে। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে কোরআন পড়ায়া নামাজি আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা। রবিউল আউয়ালে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, কারো হক নষ্ট করবো না, মোবাইলে গুনাহ করবো না। বর্তমানে রবিউল আউয়াল মাস, নবীজি দুনিয়াতে আসছেন রবিউল আউয়াল মাসে। এই কথাটার মধ্যে কিছু মতভেদ আছে। মতভেদ, কোন কোন ঐতিহাসিকগণ লিখছেন নবীজি রমজানুল মুবারকের মাসে আসছেন, কিন্তু অধিকাংশ মতামত রবিউল আউয়াল। নবী বিদায় হয়েছেন কোন মাস? আশার দিন ছিল সোমবার। বলেন, আশার দিন, যাওয়া ইন্তেকালের দিন সোমবার। খুব খেয়াল করেন, আশার দিন, ইন্তেকালের দিন সোমবার। আশার টাইম সুবহ সাদিক, আশার টাইম, আর ইন্তেকালের টাইম হলো চাষ্ট। বুঝেন তো, জোহরের আগে চাষ্টের টাইম। কিন্তু রসুলের রওজা মোবারকে দাফন হয়েছে বুধবার, ইন্তেকাল সোমবার, টাইম চাষ্ট, দাফন বুধবার, টাইম তাহাজ্জুদ। বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে রসুলের দাফন হয়। আপনারা জানা থাকলে আমাকে আরেকটা প্রশ্নের জবাব দেন। সোমবার দিন চাষ্টের সময় রসুলের ইন্তেকাল হওয়ার পরে বুধবার পর্যন্ত সময় 2 দিন হাতে আছে না নাই? 2 দিনের বেশি, 3 দিন। জানা থাকলে বলবেন, রসুলের জানাজা হয়েছিল? কারো জানা নাই? জানাজা হয় নাই? আজীব কথা। কিয়ামতের আলামত, এরকম একটা ডাহা মিথ্যা কথা কেমনে বলেন? না জানলে কইবেন জানি না। পৃথিবীতে এর থেকে আর বড় মিথ্যা কথা হতে পারে? পুরা পৃথিবীর যত ওজন, আপনাদের এই মিথ্যাটার তার থেকে বেশি ওজন। অবশ্য না জেনে বলছেন, না জেনে বললে চুপ থাকা দরকার, যে জানি না, অ্যান্সার দেওয়া উচিত না। রসুলের জানাজা হয়নি, ফেরেশতারা জানাজা পড়ে নাই, সাহাবায়ে কেরাম জানাজা পড়ে নাই, এটা অস্বীকার করলে তো আপনার ঈমান চলে যাবে। কাতারে কাতারে ফেরেশতারা জানাজা পড়েছে, সাহাবায়ে কেরাম জানাজা জামাত ছাড়া, ইমাম ছাড়া নিজে নিজে নামাজ আদায় করেছে। এখানেও বুঝার বিষয়, জিন্দা ব্যক্তির জানাজা হয়? কথা হয় না। জানাজা হয়েছে কি হয় নাই? সন্দেহ আছে? এবার প্রশ্ন, জিন্দা ব্যক্তির জানাজা হয়? আল্লাহ কোরআনে কি বলেন? ইন্নাকা মাইয়িতুন, ইন্নাকা, হে রাসূল আপনি, মাইয়িতুন, মৃত, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং তারাও মৃত। কোরআনের আয়াত। ইন্নাকা, নিশ্চয়ই হে রাসূল আপনি, মাইয়িতুন, মাইয়িত, মাইয়িত মানে কি? জিন্দা।
হ্যাঁ, সাময়িক সময়ের জন্য রসুলের দেহ থেকে আত্মাটাকে আলাদা করেন, এরপরে দাফনের পরে আল্লাহ আবার কি করে দিলেন? জিন্দা করে দিলেন। হায়াতুন নবী। নবী বলেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন। সমস্ত নবী পয়গম্বরেরা জিন্দা, নামাজরত অবস্থা আছেন, সব নবীরা জিন্দা। একদল বলে নবী হায়াতুন নবী না, জিন্দা না। আর আল্লাহর কোরআন আরো কি গ্যারান্টি দিয়ে বলে শুধু জিন্দা না, আল্লাহ কয় আমি এদের কবরে রওজায় খানা দেই, খানা, রিজিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দেন? রিজিক দেন। এবার প্রশ্ন তাদের, কবরে যদি আল্লাহ খানা দেন কি রুটি না ভাত? উটের গোশত না দুম্বা? কবরের মধ্যে কেমনে খান? হাত দিয়া না মুখ দিয়া? প্লেট কই, গেলাস কই, পানি কই, লবণ কই? এরকম বহু তার সেরা আঙ্গ সমাজে আছে না নাই? এই প্রশ্ন কারা করে? যারা নবীকে জিন্দা মানে না তারা। আমরা রসুলকে জিন্দা মানি কিনা? কি জানাজা ছাড়াই মানি না জানাজা সহ? হ্যাঁ, খুব সাবধান। অতিরিক্ত ভালোবাসা ভালোবাসা না। বউরে ভালোবাসা ভালো না খারাপ? ভালোবাসতে গিয়ে মা বললে একটু ভালো হয় না? হ্যাঁ, ভালোবাসো, এত আবেগ দেখাইও না। রসুলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর সন্তান বানাইও না। রসুলকে ভালোবাসতে গিয়ে আল্লাহর সাথে তুলনা দিও না। আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? কতজন? জোরে বলেন। খালেক, তার নাম কি? মহাব্বতে বলেন সে আল্লাহ কতজন? তার সাথে কোনো অংশীদার? তার মতো আরো একজন আল্লাহ, তার সহযোগী একজন, তার সমকক্ষ কেউ? যদি বল অন্য কোনো তুলনা, তার গুণের মতো কারো গুণ আছে? যদি বলেন আল্লাহর গুণের মতো, আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আরো কারো আছে, তাহলে বোঝা গেল আল্লাহ যে সব দিক থেকে এক, এ কথার আর কোনো পাওয়ার নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। শুরুতেই বলছি কপাল পুরলে আমার বয়ান কেন, নবীর বয়ানেও কপাল খুলবে। আর কপাল যদি খুলে যায় তাহলে নবীকে জবাই করতে গিয়েও কালেমা পড়ে। কি 27 বছরের যুবক, কয় বছর? নবীকে তরবারি নিয়ে যায় জবাই করবে। নাম জানলে বলেন তো কয় বছর? এমন সময় রসুলের হাতে মুসলমানের সংখ্যা পুরুষ 39, নারী মুসলমান 11 জন। 40 নম্বর মুসলমান ওমর 27 বছরে দৌড়াচ্ছে, গরম মেজাজ, অগ্নিশর্মা হালাত, তরবারি রেডি, মুহাম্মদের কল্লা নিবে। কয় বছরের যুবক? কল্লা নিতে গিয়া নিজের কল্লা বিলীন করে দিয়া কালেমা পড়ল। তরবারি নিয়ে দাঁড়ায় বলে মুহাম্মদের বিরুদ্ধে যে বলবি ওমরের তরবারি রেডি। এর নাম কপাল। এর নাম কপাল। কপাল যদি আল্লাহ খুলে দেয়, নবীকে জবাই করতে গিয়েও কপাল খুলে যায়। প্রমাণ কে? ওমর। আর কপাল যদি পুড়ে যায়, নবীরে দেইখা, নবীর সাথে থাইকা, নবীর পাশে বইসা খানা খাইয়াও কপাল খুলে না। প্রমাণ? আবু জাহাল। ওই 2 গুণের মানুষ এখনো আছে না নাই? একদলে বয়ান শুইনা বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, আর বেলুন একটা কান্দে নিবে। বউ জিগাইলে বলবে অস করে কি পাইলা? কয় যে মোনাজাতে বেলুন পেয়েছি। বেলুন আছে না নাই? ওয়াজের প্যান্ডেলে আবার বেলুনের দোকান কেন? কি ওয়াজের ময়দানের আশেপাশে কেন আবার যুবক যুবতীরা বেপরদায় দোকানে আড্ডা দিবে? সেই মেলা কেন?
তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাগান। কি ওয়াজ হবে 2-4 ঘন্টা একদিন, 2-4 ঘন্টার জন্য বেলুনের দোকান, খেলনার দোকান কেন? বেপর্দায় নারী যুবক যুবতীরা ঢুকবে সেই দোকান কেন? হ্যাঁ, সামান্য নাস্তা পানির দোকান থাকতে পারে, দূরের মানুষেরা আসবে একটু নাস্তা করবে। বেলুনের দোকান কেন? ওখানে যত গুনাহ হয় এই দায়ভার কমিটি নিবে কিনা বুঝতে হবে, জিজ্ঞেস করা দরকার। না হয় দোকানপাট কেন? এখানে বলছি না, সারা বাংলাদেশের অবস্থা বলতেছি। এটাই তো পরীক্ষা। ওয়াজের প্যান্ডেলে বেলুন নিয়ে বসে, আর মোবাইলের গজব তো আছেই। 24 ঘন্টা মোবাইল, বাথরুমে গিয়া মোবাইল, ঘুমের ঘরে মোবাইল। ওয়াজের প্যান্ডেল, বেহেশতের বাগানে আসছেন, 1 ঘন্টা মোবাইল না চালাইলে কি ক্ষতি হবে আপনার? এখানে এসেও মোবাইলটা হাতে উঁচু করে দেখাচ্ছেন আমি মোবাইল ওয়ালা। মোনাজাতের পরে আবার জিনেরা মোবাইলটা চুরি করে নিয়ে যাবে, আমও যাবে, সালাও যাবে, সমূলে শেষ। এ আকাম কেন? অথচ যেখানে বসছেন, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ নেক লেখা হবে, কোনো গুনাহ লেখা হবে না। এমন বরকতি মজলিস। আল্লাহ বুঝার, আমল করার তৌফিক দান করে। এরপর আমার কথায় কি সব হেদায়েত হবে নাকি? দোয়া করি আল্লাহ সবাইকে দ্বীনের বুঝ দান করেন। আমি এখানে কোনো পীর সাহেবের প্রশংসা করে দল ভারী করতে আসি নাই। টোটাল আমার বয়ান রসুলের আদর্শ বাস্তবায়ন কিভাবে করা যায়। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি, আর কিছু না। আমি বলবো না তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো পাঁচকল্লি টুপি লাগাও, পাগড়ি লাগায় বড় হুজুর হও, একবারও বলবো না। আল্লাহ নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালে, মতভেদ আছে। নবী দুনিয়ার থেকে বিদায় নিছেন রবিউল আউয়ালে, মতভেদ আছে। নবী দুনিয়াতে আসছেন সোমবার দিন, কোনো মতভেদ নাই। নবী দুনিয়ার থেকে বিদায় নিছেন সোমবার দিন, কোনো মতভেদ নাই। সময় দুনিয়াতে আসার সুবহ সাদিক, মতভেদ নাই। বিদায় বেলা চাষতের সময়, মতভেদ নাই। দাফন হলো বুধবার দিন তাহাজ্জুদের সময়, মতভেদ। কিন্তু এখানে প্রশ্ন, সোমবার দিন ইন্তেকাল হলে দাফন হতে দেরি হলো কেন? রসুল তো দেরি করতে নিষেধ করেছেন, দাফন করে দাও দ্রুত। নবীরটা দেরি হলো কেন? কেনর জবাব দিব না আজ, অন্য মূল আলোচনা করব। দুনিয়াতে নবীজি আসছেন, এটাকে ইসলাম বা শরীয়তের ভাষায় বলে মিলাদুন নবী। কি নবী? খুব খেয়াল করবেন। নবী দুনিয়াতে আসছেন, এটাকে কি বলা হয়? নবী দুনিয়ার থেকে বিদায় নিছেন, সেটাকে বলে ওয়াফাতুন নবী। কি? ওয়াফাতুন নবী। মাঝখানের সময়টাকে বলা হয় দাওয়াতুন নবী, আর এক নাম সিরাতুন নবী। কথা বুঝতেছেন? এবার অর্থ খেয়াল করেন। মিলাদুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মোবারক। ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী, আমাদের সুপরিচিত নবী মুসা, ঈসা। সুপরিচিত নবী কয়জন? একমাত্র একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়াফাতুন নবী, সুপরিচিত নবীর ইন্তেকাল। দাওয়াতুন নবী বা সিরাতুন নবী, নবীজির সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই যে কয়টা শব্দ শুনলেন, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, সিরাতুন নবী, এই শব্দ সবগুলো একমাত্র
শুধুমাত্র কেবলমাত্র আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বাক্য বা শব্দ। এই শব্দগুলো মূসা নবীর শানে ব্যবহার হয় না, ঈসা নবীর শানে ব্যবহার করা হয় না। এই শব্দগুলো, বাক্যগুলো ইব্রাহিম নবীর শানে ব্যবহার করা হয় না। এই শব্দ একেবারে বাক্যগুলো রসুলের শানের বাক্য। এই বাক্যগুলো যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর জিন্দেগি বাঁকা। কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি না, সিরাতুন নবী মানি, যদি বাঁকা নিয়তে বলে, ওর ঈমান বাঁকা, ওর আমল বাঁকা, ওর আকীদা বাঁকা, ওর জিন্দেগি বাঁকা, ওর দুনিয়া বাঁকা, ওর আখিরাত বাঁকা। কথা বলেন না কেন? কেউ যদি বলে আমি মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, তার ঈমান বাঁকা, তার আমল বাঁকা, তার হায়াত বাঁকা, তার আখিরাত বাঁকা, তার টোটাল জিন্দেগি বাঁকা। সিরাতুন নবী মানি না মানি, সুপরিচিত নবীর জীবন আদর্শ মানি না। কেউ যদি বলে মিলাদুন নবী মানি না, তার অর্থ আমি সুপরিচিত নবী মুহাম্মদের জন্ম মোবারক মানি না। কথা বুঝতেছেন? কয় কি আর অর্থ যায় কই খবর নাই। কাঠমূর্খ, লেখাপড়া নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এই শব্দগুলোর মধ্যে বা বাক্যগুলোর মধ্যে সবথেকে পাওয়ারফুল বাক্য সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য কি? সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ। জীবন আদর্শের মধ্যে শুধু মিলাদুন নবী বললে নবীর জন্ম মোবারকের একটা অংশ বুঝায়, ওয়াফাতুন নবী বললে নবীজির ইন্তেকালের বিষয়বস্তু বুঝায়, আর সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ বললে এখানে ইন্তেকালও আছে, জন্ম মোবারকও আছে, রসুলের টোটাল ইতিহাস আছে। নেন এবার হাদিস থেকে আরেকটা প্রমাণ নেই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একদল সাহাবায়ে কেরাম গেলেন, হে আল্লাহর রসুল, আরে আম্মাজান আয়েশা, রসুলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্রের একটু বয়ান করুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কুরআন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআনুল কারীম তেলাওয়াত করেন না? ক্বালু বালা, কি বললেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন, পুরা কোরআনটাই হলো রসুলের আদর্শ। আরো জোরে বলেন, রসুলের আদর্শ কি? কোরআন অর্ধেক না পুরাটাই? এটার আরবি মিলাদ না সিরাত? সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ, নবীর জীবনের আদর্শ মানি কোরআনুল কারীম। অতএব যদি কেউ এই শব্দগুলোকে উল্টা পাল্টা মন্তব্য করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, তোমরা নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। আল্লাহকে ভালোবাসবো কেন? আরে আল্লাহর দেওয়া জমিনে আছি, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো কার? পানি কার? সূর্যের আলো কার? গাছের ফল খাই কার? নদীর মাছ খাই কার? যে আল্লাহর এত কিছু খাই, তাকে কি ভালোবাসার দরকার নাই? আছে না নাই? আমার এ কথা বলার শক্তি কে দিলেন? আমার হায়াত কে দিলেন? আমাকে সুস্থ কে রাখতেছেন? যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, তাকে ভালোবাসার কি দরকার নাই? এজন্য আল্লাহ বলেন, নবী জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদের মাপকাঠি নিয়ে নেন। ফাত্তাবিউনি, তারা যেন আপনি মুহাম্মদের অনুকরণ করে। কি করে? এই ভালোবাসা মোহাব্বত, মোহাব্বত, রসুলকে মোহাব্বত যে করা হয়, কোরআনে এর দুইটা
শব্দ উচ্চারণ করা হয়েছে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের ইতাআত করবে তারা আল্লাহর ইতাআত করলো। ভালোবাসার দুই নাম ইতাআত আর ইত্তেবা। ইতাআত মানে অনুসরণ, ইত্তেবা মানে অনুকরণ। আমি বললাম আমাকে একটু পানি দাও ভাই, হুকুম মানা, এটাও ভালোবাসা। আমরা নবীরে ভালোবাসি, কেউ গালি দিলে সইতে পারি, এটাও কিন্তু ভালোবাসা। ভালোবাসার প্রথম স্টেপ হলো ইতাআত, চূড়ান্ত পর্যায় হলো ইত্তেবা, অনুকরণ। ভালোবাসা আছে, অনুকরণ নাই, এটা হতে পারে না। অনুকরণ কি জিনিস? একজনে আমাকে অনেকেই ভালোবাসে, কিন্তু সবাই অনুকরণ করে না, স্মরণ করে মনে মনে, বয়ান শুনে, কিন্তু অনুকরণ ভিন্ন জিনিস। অনুকরণ কি? ইত্তেবা। যে ব্যক্তি অনুকরণ করবে সে ব্যক্তি আমার রঙে রঙিন হয়ে যাবে। আমার রঙে, যে ব্যক্তি রসুলের অনুকরণ করবে সে রসুলের রঙে রঙিন হয়ে যাবে। একজনে, আপনারা আমাকে অনেকে ভালোবাসেন কি বাসেন না? কথা বলেন না কেন? ভালোবাসেন। বয়ান শুনেননি? কথা বলেন। বয়ান শুনেন, কিন্তু আমার টুপির মতো টুপি নাই, আমার দাড়ির মতো নাই, আমার পোশাকের মতো পোশাক নাই। তাহলে এটাও ভালোবাসা। এটাও কি? ভালোবাসার প্রথম সিঁড়ি, কিন্তু চূড়ান্ত অনুকরণ। আসলে যদি কেউ আমাকে ভালোবাসে তার মধ্যে ইত্তেবা আসবে কেমন? আমার টুপির মতো টুপি, আমার দাড়ির মতো দাড়ি, আমার পোশাকের মতো পোশাক। এটা হলো আসল ভালোবাসার চূড়ান্ত। নবীকে আমরা ভালোবাসি, অনেকে ভালোবাসে দাড়ি রাখে না, নবীকে ভালোবাসে নামাজ পড়ে না, আছে না নাই? নবীকে ভালোবাসে ঠিক, কেউ নবীরে গালি দিলে সইতে পারে না, অথচ পর্দা করে না। আর একদল নবীরে ভালোবাসে কেমনে? নবী যেমনি টুপি পরছেন ওইভাবে টুপি পরে, নবীর আদর্শে দাড়ি রাখছি, নবীর আদর্শে পাগড়ি, নবীর আদর্শে মেসওয়াক করি। মেসওয়াক চিনেননি? মেসওয়াক করি, নবীর আদর্শ মতো জুতা পরি, নবীর আদর্শ মতো খানা খাই। দুই ভালোবাসা সমান নাকি? দুই ভালোবাসা সমান। চূড়ান্ত ভালোবাসার নাম ইত্তেবা। ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, গিরে লাজিম তাবয়াবি আই পেসার। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল, মাজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন নবীর ইতাআত করো, ইত্তেবা করো। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুইটার দুইটা পুরস্কার আছে। যে ব্যক্তি আল্লাহর রসুলের ইতাআত করবে, অনুসরণ করবে, সে যেন আল্লাহর অনুসরণ পেয়ে গেল, আল্লাহর ভালোবাসার রাস্তা পেয়ে গেল। আর যে রসুলের অনুকরণ করবে, রসুলের করাটা তার করার মধ্যে নিয়ে আসবে, ওই বান্দা কি পাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন ওই বান্দা কোনোদিন বেনামাজি থাকতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন ওই বান্দা সুদের টাকায় ব্যবসা করতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবেন তা সে জাহান্নামের পথে চলতে পারবে না। আল্লাহ তো তার আপন বান্দাকেই ভালোবাসবেন। আল্লাহ এমন এক ব্যক্তিকে ভালোবাসবেন যে জান্নাতি হইয়া কবরে যাবে। তো আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার কপাল ভালো না খারাপ? আল্লাহ ভালোবাসবেন কাকে? রসুলের অনুকরণ করবেন যিনি, তাকে। রসুলের অনুকরণ কেমনে হবে? সুন্নতের আমলের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে? সুন্নতের আমলের মাধ্যমে। নবীর মুহাব্বত,
শুধু মুখে মুখে ভালোবাসা হবে না, মহাব্বতের সম্পর্ক দিলের সাথে। কিসের সাথে? দিলের সাথে। মানুষ মানুষকে মহাব্বত করে কয়েকটা কারণে, ভালোবাসে কয়েকটা কারণে, বিনা কারণে ভালোবাসে। এক নাম্বার কারণ সম্পর্ক। আমি আমার সন্তানকে ভালোবাসি, সম্পর্ক আছে না নাই? এই সন্তানকে ভালোবাসার সম্পর্ক আর আপনাকে ভালোবাসার সম্পর্ক কি এক? আবার আমি আমার মা বাবাকে ভালোবাসি, এটার সম্পর্ক আরো গভীর। সম্পর্ক যত গভীর, ভালোবাসা তত গভীর। ভালোবাসি কেন? সম্পর্ক গভীর। কিন্তু এবার চিন্তা করি, মা আমার সম্পর্কের গভীর, বাবা আমার সম্পর্কের গভীরে সব থেকে তাকায়া দেখলাম একমাত্র আমার গভীর মানুষ হিসাবে ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার রসুলের জন্য। কারণ আল্লাহ বলেন, রসুলরে না বানাইলে আমি কিছুই বানাইতাম না। রসুলকে আমার আল্লাহ এত ভালোবাসেন। কেমন ভালোবাসা! সব নবী রসুল আল্লাহ তাআলার বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। ব্যবধানটা কই? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ নবীকে এত ভালোবাসেন, আমার নবীর কারণে আমার দুনিয়াতে আসা, আমার নবীর কারণে এত সম্মান। আজ আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এত সম্মান। কত বলে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহর নবী আল্লাহকে বলেন, হে আল্লাহ, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি, অনেক সওয়াব, আমার উম্মতের হায়াত কম, এত সওয়াব কোথায় পাবে? আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতের জানায় দেন, আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মতের আমি যেই ভালোবাসা দিয়েছি আর কাউকে দেই নাই। আপনার উম্মতের হায়াত কম, বরকত। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মত হওয়ার বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আপনার উম্মত এশার নামাজ পড়ে ঘুমাবে, ফজরের নামাজ উঠে আবার আদায় করবে, আমি আল্লাহ সারা রাত ঘুমটাকেও ইবাদতের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। भाईरा आमार, नबीजिर मोहब्बत करले কি লাভ? সামান্য মোহাব্বত করেছেন নবীকে, নবীর চাচা আবু তালেব, নবীর আপন চাচা আবু তালেব নবীকে মোহাব্বত করেছেন। এ কারণে আমার আল্লাহ যদিও আবু তালেবের ঈমানের দৌলত দেন নাই, কিন্তু হাসরের ময়দানে নবী বলেন তার আযাব হবে কম। আযাব কি? 2টা আগুনের জুতা পরানো হবে, মুহাম্মদের ভালোবাসার কারণে কিছুটা আসান হবে। রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা। আল্লাহ আমার নবীকে কতটা কাছে টেনে নিয়েছেন। আল্লাহ সব নবীর সাথে মেরাজ করেছেন। মুসা নবীর মেরাজ, ঈসা নবীর মেরাজ, সব নবীর মেরাজ জমিনে। আর আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে। সুবহানাল্লাহ, আসে না? আপনার আমার রসুলের মেরাজ আরশে আজিমে।
সব নবী রাসূলদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রাসূলের মেরাজ হলো ইনআম। আল্লাহ তাআলা নবীকে কি না দিলেন। অন্যান্য নবীরা কওমদেরকে বলতো, কওমেরা বলতো তুমি নবী না, তুমি পাগল। নবী নিজে জবাব দিয়া দিতেন, ইয়া কওমি লাইসা বি সাফাহা, ইয়া কওমি লাইসা বি দালালা। ও কওমের লোক, তোমরা আমাদের গোমরা বলিও না, আমরা গোমরা না, আমরা পাগল না। আর আপনার আমার রাসূল যখন মক্কার বেঈমানেরা নবীকে পাগল বলে, নবী চুপ, কোনো জবাব নাই। আর সে আজিম থেকে জবাব, নুন ওয়াল কলম ওমা ইয়াসতুরুন, কলমের কসম, ওই জিনিসের কসম যেই জিনিস কলম দ্বারা লেখা হয়। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও পয়গম্বর, আপনাকে সবাই পাগল বলে, কিন্তু ফাইনাল কথা আপনার রব জবাব দিয়েছে, আপনি আপনার রবের দয়ায় কখনো পাগল না। কোন নবীর হেফাজতের জিম্মাদারির বাউন্ডারি আল্লাহ দেন নাই, কিন্তু আপনার আমার রাসূলকে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআন হেফাজতের জিম্মা যেমন আমি আল্লাহর, আমার রাসূল মুহাম্মদের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর। কোরআনুল কারীমে আমার আল্লাহ মুসা নবীর প্রয়োজন নাম ধরে ডাকলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ঈসা নবীর প্রয়োজন আল্লাহ নাম ধরে ডাকলেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আদম নবীর প্রয়োজন নাম ধরে ডাকলেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই এমন করেন কেন? মোনাজাত দিয়া দিব, এই বাতাসেই এত ভয়, কি ইমানদার হইলেন? পাগল হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের প্রয়োজন আল্লাহ কোরআনে নাম ধরে ডাকলেন, ইয়া নূহ। জাকারিয়া আলাইহিস সালামের প্রয়োজন আল্লাহ নাম ধরে ডাকলেন, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। আছে না নাই? আমার রাসূলের প্রয়োজন কম না বেশি? হ্যাঁ, কেমন প্রয়োজন? অন্যান্য নবীদের প্রয়োজনে কিতাব একসাথে নাজিল করে দিলেন, আর আমার নবীর কিতাবটা একসাথে দিলেন না 23 বছর। জোরে বলেন, আল্লাহ চাইলে একসাথে দিতে পারতেন না, কিন্তু বারবার কেন? কয় এই বন্ধুর সাথে এর মাধ্যমে কথা হবে বারবার। বন্ধুর সাথে কথা একবার না বারবার। নবীর প্রয়োজন হয়, আল্লাহ কখনো মুহাম্মদ বলে ডাকেন না, ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে ডাকেন না, নাম ধরে ডাকেন না, প্রয়োজনে ডাক দেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। নবীজিকে আল্লাহর প্রয়োজন ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। আমার নবীকে নাম ধরে ডাকেন না, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক নাম ধরে ডাকেন না, কত সম্মান, কত মায়া, কত মোহাব্বত। আমার খালেকের নাম আল্লাহ। আল্লাহ পাক তার নাম লিখতে কোনো নক্তাওয়ালা অক্ষর রাখেন নাই। বন্ধুর নাম দিছেন মুহাম্মদ, নামের অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহ একটা 2 নাম দিয়ে কালেমা বানায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 অংশ দিয়ে কালেমা বানায় দিলেন। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, ইমানদার না বেঈমান?
লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষরগুলোতে নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার অক্ষরে কোনো কি নাই, নক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাহবুব নাই, কোনো মাশুক নাই। আল্লাহ এক, তার সাথে কোনো অংশীদার নাই। ঠিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ এক, তার সাথে আর দ্বিতীয় কোনো শেষ নবী নাই। আছে? মুহাম্মদ একমাত্র শেষ নবী। আল্লাহর সাথে যেমন সমকক্ষ আর কেউ নাই, মুহাম্মদ শেষ নবী, তার সমকক্ষ কোনো নবী রাসূল। যদি কেউ দাবি করে সে সত্য না মিথ্যা? নবী বলেন এরকম মিথ্যা। বহু নবীর দাবি, নবুয়তের দাবিদাররা নবী বলে চেয়ার দখল করতে চাইবে, এরা ভণ্ড, এরা কাফের। মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার। কিয়ামতের আগে আরো বহু দাবিদার দাঁড়াবে নবী। বর্তমান দুনিয়াতে যে আন্দোলন চলে নাম কি? গোলাম আহমদ কাদিয়ানী। মুসলমান না কাফের? এজন্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তার দাবি কি? বলে আল্লাহ এক, তার সাথে আর কোনো শরীক। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি কি? কয় মুহাম্মদ আল্লাহর রাসূল, শেষ নবী, এর সাথে আর কোনো শরীক নাই। जहां तक है रबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। ভাইরা আমার নবীকে আল্লাহ পাক বলেন আপনার উম্মতের হায়াত কম, বরকত অনেক বেশি। এক রাত ইবাদত করবে, অন্য নবীর উম্মতেরা টানা 1000 মাস ইবাদত করলে যা পাবে, আপনার উম্মতের এক রাতের ইবাদতে তার থেকে বেশি সওয়াব দিব। 1000 মাস ইবাদত করলে যা পাবে, মুহাম্মদের উম্মত এর থেকে বেশি পাবে। কয় রাতে? ওই রাতটার নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। या रब तेरे महबूब की शबाहत लेके आया हो, या रब तेरे महबूब की शबाहत लेके आया हो। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ নবীকে কতটা কাছে টানলেন। তাহলে সম্পর্কের দিক থেকে যদি ভালোবাসি, সেই হিসাবে আমার থেকে ভালোবাসা বেশি পাবে আমার আল্লাহ। কারণ আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার মা আপন, বাপ আপন, কিন্তু এরা সব স্বার্থপর। আমার আল্লাহ স্বার্থপর। আমার গভীর সম্পর্কের ভালোবাসা যদি কেউ পায়, সবার আগে পাবে রহমাতুল লিল আলামিন। কারণ আমার এত সম্মান। অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যায়, আখিরি নবীর উম্মতেরা গুনাহ করে ঠিকই, কিন্তু চেহারা পাল্টায় না। কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকত।
মানুষ মানুষকে ভালোবাসার প্রথম পুঁজি সম্পর্ক, 2 নাম্বার পুঁজি সৌন্দর্য। সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে কি কেমন ভালো, সৌন্দর্য কি চেহারা খালি, একজনের কণ্ঠ সুন্দর, ভালোবাসা আছে না নাই? একজনের মেধা সুন্দর, ভালোবাসা আছে না নাই? মেধার কারণে ভালোবাসে। একজনের বক্তৃতা বাচন ভঙ্গি সুন্দর, এই জন্য তাকে অনেকে ভালোবাসে, টাকার জন্য না, ক্ষমতার জন্য না, তার সৌন্দর্যের কারণে ভালোবাসা। এবার আসে সৌন্দর্যের মাপকাঠিতে যদি ভালোবাসতে হয়, আমার রসুলের মতো সুন্দর আর কেউ নেই। আছে? আছে? ইউসুফ নবী সুন্দর, কেমন সুন্দর! রাস্তা দিয়ে অন্ধকারে হাঁটলে নবীর চেহারার আলোতে রাস্তা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। সুনিদা কায়ে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা সুনিদা। আমার নবী কেমন সুন্দর! একজন সাহাবী বলেন, পূর্ণিমার রাতে আমি চাঁদের দিকে তাকাই আর রহমতের নবীর চেহারা মুবারকের দিকে তাকাই। আমি বারবার তাকায় দেখি চাঁদের গায়ে স্পট আছে, রহমতের নবীর চেহারায় স্পট নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রতি রাতের এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্বর্ণমুখী সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, বাতি নাই, নিভে গেল, সুইটা পড়ে গেল, অন্ধকার। সুইটা কোথায় পাবো চিকন? কিছুক্ষণ পর আমি রহমতের নবী আমার রুমে আসছেন। রসুলের চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়া থেকে সুইটা খুঁজে হাতে নিয়েছি। রহমতের নবী এত সুন্দর, দুনিয়ার মানুষ সূর্যের সাথে নবীর তুলনা দেয়। আল্লাহ কয় আমার নবী তো এই সুন্দর না, আমার নবী সূর্যের চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। কয় কেমন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজির এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। শেষ গুণ হলো নবী সিরাজাম মুনীরা। সিরাজ মানে বাতি, মুনীরা মানে আলোকিত, আলোকিত বাতি। আমার রসুল সূর্য না, আমার রসুল চন্দ্র না, চন্দ্র তো রসুলের গোলাম। নবী জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন, আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ 2টা ভাগ হয়ে গেল, টুকরা হয়ে গেল। শুধু এতটুকু না, 4টা নিচে নেমে আসলো। কোন একটা আস্তা জিনিস টুকরা করালে নিচে পড়ে যায়, নিচে আসছে কিন্তু জমিনে চাঁদ পড়ে যায় নাই। এরপর 4টা আসর থেকে মাগরিব, কেউ বলেন মাগরিব থেকে এশা পর্যন্ত ঝুলন্ত, কিছুক্ষণ পরে আবার উপরে চলে গেল, ফাটলটা আবার একসাথ হয়ে গেল। রহমতের নবী তো আরো সুন্দর, বলে আলোকিত বাতি। সূর্য দিয়ে তো আর একটা সূর্য জ্বালানো যায় না, চাঁদ দিয়ে আর একটা চাঁদকে জ্বালানো যায় না, কিন্তু একটা চেরাগ দিয়া 1000 চেরাগকে জ্বালানো যায়। কথা বলেন না কেন? রহমতের নবী আমার চেরাগ, ওই আলো দিয়া আলোকিত হয়েছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আলো চলে গেল যাদের মাঝে তারা তাবেঈন, তাদের থেকে আলো চলে গেল, বাতি জ্বলে উঠলো তবে তাবিন। আস্তে আস্তে ওই বাতির আলো জ্বলতে জ্বলতে শেষ উলামায়ে কেরামের মধ্যে বাতি জ্বলে উঠছে। উলামায়ে কেরাম আলোকিত, এরা সরকারের ক্ষমতায় থাকলেও আলোকিত, না থাকলেও আলোকিত। করা ঠিক?
এরা সজাগ থাকলো আলোকিত, ঘুমাইয়া থাকলো আলোকিত। আলেম ওলামাদের আলো বড়, নিজস্ব বাবার দেওয়া আলো না, মদিনার আলো। সূর্যের আলোটা এখান থেকে সেখানে নেওয়া যায় না, চেরাগের আলোটা এখান থেকে সেখানে নেওয়া যায়। যায় কি যায় না? যায়। সূর্যের আলো দ্বারা আর একজনকে আলোকিত করা যায়, আর একটা বাতি জ্বালানো যায়। নবীর আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম, মক্কার কাফেররা আলোকিত হয়ে গেল। 100 কন্যাকে হত্যা করিয়া রসুলের আলো পায় আলোকিত হয়ে গেল সাহাবী। রসুলের আলো পাইয়া 1000 কাফের বেঈমানের আলোকিত হয়ে গেল। লোকটা যদিও আলেম না, কিন্তু তার এত সম্মান, দল করে, এরপর কোনো বিপদ আসে না কেন? মাথায় টুপি, গালের ভিতরে মদিনার আলোকিত দাড়ি, ওলামায়ে কেরামের সংস্রবে আছে। এ কারণে আওয়ামী লীগ করিয়াও কোনো বিপদ নাই। এরম লোক নাই দেশে? বিএমপি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, আলেমকে ভালোবাসে, এমন লোক আছে না নাই? নবীর আলোতে আলোকিত, নবী সিরাজাম মুনিরা। তাহলে সৌন্দর্যের কারণে যদি কেউ ভালোবাসা পায়, সর্বোৎকৃষ্ট ভালোবাসা আমার থেকে কে পাবেন? আমার রসুল আর আমার আল্লাহ। আমার আল্লাহর মতো সুন্দর কিছু আছে নাকি? হিচে কাসদার মুলকে উ আম্বাজুনে কৌলে উরা লাহনে নে आवाज ने तेरा आईना आलमे रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है। আমাদের নজরে সূর্য খারাপ না সুন্দর? বানাইছেন যিনি, তিনি কত সুন্দর। চন্দ্র খারাপ না সুন্দর? যিনি বানাইছেন তিনি কত সুন্দর। একটু ভাবো, তাহলে সৌন্দর্যের কারণে ভালোবাসা পেলে কে পাবেন? এরপরও যারা ভালোবাসা না, নিমক হারাম। সৌন্দর্যের কারণে ভালোবাসা পেলে পাবে আমার রসুল। এরপরও যারা ভালোবাসে না, তারা নিমক হারাম। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসার আর একটা কারণ হলো কামাল, পরিপূর্ণতার কারণে ভালোবাসে। একটা লোক অলরাউন্ডার, অনেক গুণে গুণান্বিত, পরিপূর্ণ গুণ আছে, এ কারণে ভালোবাসে। আল্লাহ পাক আমার নবীকে সর্বগুণে গুণান্বিত করে পাঠাইছেন। বৈজ্ঞানিকরা যদি গবেষণা করে, এ কথা বলতে বাধ্য হবে, মুহাম্মদের মতো বড় বৈজ্ঞানিক জমিনে আর কেউ ছিল না, আসবে না। দার্শনিকরা যদি গবেষণা করে, এ কথা বলতে বাধ্য হবে, মুহাম্মদের মতো শ্রেষ্ঠ দার্শনিক ছিল না, এখনো নাই, আসবেও না। এমন জ্ঞানের অধিকারী নবী আমার। আল্লাহ তাকে পরিপূর্ণ। ঈসা নবীকে একটু দিছেন, মুসা নবীকে একটু দিছেন, ইব্রাহিম নবীকে একটু দিছেন, আমার নবীকে পুরাটা দিছেন। পরিপূর্ণ, কথার মধ্যে পরিপূর্ণতা, কথা অল্প, ব্যাখ্যা অনেক বেশি, অলংকার বেশি। নবীজির চাহনির ভিতরে পরিপূর্ণতা। আল্লাহ তাআলা এত বেশি দিয়েছেন, আল্লাহ নবীকে যা দিয়েছেন তার ওজন নিয়ে সারা দুনিয়াবাসীও শেষ করতে পারে না। আল্লাহ পাক পরিপূর্ণতা সব কিছু নবীকে দেওয়ার কারণে ভালোবাসা যদি পেতেই হয়, একমাত্র আমার রসুল পাবে। দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসার আর একটা কারণ হলো ইহসান, দয়া করে, দয়া। আল ইনসান আব্দুল ইহসান, মানুষ ইহসানের গোলাম। আমি একজনকে ভালোবাসি কেন? কয় আমারে বাজার করার টাকা দিছে। কি নেতারে মানুষ ভালোবাসে কেন? কয় আমারে টাকা দেয়। কথা কন না কেন? দেয়, দেয় এই জন্য ভালোবাসি। দেওয়ার ক্ষেত্রে যদি হিসাব করি, ইহসান
আমার মাওলার মতো এহসান আমাদের কেউ করে নাই। কে? আমি অসুস্থ মরে যাইতে পারতাম, বাঁচায় রাখছেন কে? ঔষধ ছাড়া বাঁচায় দিলেন আমার আল্লাহ। আমার মতো কত মানুষ আছে চোখে দেখে না। ও যুবক, সারা রাত মোবাইলে গুনাহ দেখো, যদি অন্ধ বানাইতেন আমার আল্লাহ কেমনে মোবাইলে গুনাহ দেখতা বলো? জবান দিয়া মিথ্যা কথা বলো, আমার আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন কেমনে মিথ্যা কথা বলতা? আমার আল্লাহ যদি দোনোটা হাত বাঁকা করে দিতেন, এই হাতের দ্বারা কেমনে ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখতা? আমার আল্লাহ পারতেননি, এখনো পারেননি। ঘুমের মধ্যে আল্লাহ বাঁকা করে দিবেন? আমার আল্লাহ কয় না, আমি আল্লাহ করোনা দিয়া কত মানুষ নিয়ে নিলাম, তোরে এখনো বাঁচায় রাখছি। করোনা দিয়া তোরে মারি নাই। তোর চোখ দুইটা ভালো, তোর হাত দুইটা ভালো, তোর কান দুইটা ভালো, তোর পা দুইটা ভালো। আমি আল্লাহ এত এহসান করলাম, তোরে আখিরি নবীর উম্মত বানাইলাম, তোরে কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ আবার গরিব রাখি নাই, তোকে ধনী বানায় দিলাম। কারো কাছে ভিক্ষা করা লাগবে না। কত মানুষ ভিক্ষা করে এরপরে পেট চালায়, সংসার চালায়, আছে না নাই? আল্লাহ তোমাকে ভিক্ষুক বানান নাই। আল্লাহ বলেন, বান্দা এত এহসান করেছি, এহসানের দিকটা যদি ভালোবাসতে চাও, একমাত্র ভালোবাসা পাবেন আমার আল্লাহ, ভালোবাসা পাবেন আমার রাসূল। তুকু যাও সুন্নতে আহমদ কু জাবা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা। আল্লাহ তাআলা ভালোবাসার ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক চেহারা দেখেন না। দেখেন বেলালের মতো ব্যক্তি যদিও 10 জন জান্নাতীদের লিস্টির মধ্যে নাই, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। আল্লাহর কাছে যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم اجعلني من المستجابين للدعوات.